আমাদের হাসি রানীর সমস্ত জামা এখন ছোট হয়ে যাচ্ছে, কারণ হলো আমাদের হাসি রানী বড় হচ্ছে তো তাই। তো সেই কারণে আমি, হাসির বাবা আর হাসির তিনজনা মিলে গেছিলাম একটু সোদপুরে। আর সোদপুরে অটোতে উঠেই আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, কারণ সারাটা দুপুর আমার মেয়ে ঘুমায়নি। দিনটা ছিল রবিবার আর এটা ছিল সন্ধেবেলা। তিনজনা সোদপুরে গেলাম। গিয়েই প্রথমে আগে আমি আমাদের হাসির স্কুলের জামাটা কিনে নিয়েছিলাম। স্কুলের জামাটা কিনতেই মেনলি গিয়েছিলাম। এবার আরও বাদবাকি কেনাকাটি ছিল। আমরা কি কি কিনেছিলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে, স্কিপ করলে হবে না। তো হাসি রানীর কেনাকাটির ফাঁকেই পেয়ে গেছিল খুব খিদে। সেই কারণে হাসিকে নিয়ে কোথায় গিয়েছিলাম বলো তো? মিয়ামোতে। তো মিয়ামোতে প্রচণ্ড পরিমাণ কালকে ভিড় ছিল, তোমরা নিজেরাই দেখে নাও। কোনো রকমে ভিড়টা ঠেলে আমি আর হাসির বাবা কাউন্টারের সামনে গেলাম। তারপরে বিল মিটিয়ে হাসির ফেভারিট পেস্ট্রিটা নিয়ে তারপরে একটা কোনায় গিয়ে দাঁড়িয়েছিলাম। হাসির বাবা অবশ্য এই বিল মিটিয়ে চলে গেছিলো অন্য কেনাকাটি সারতে, আর আমি মেয়েকে খাইয়ে নিচ্ছিলাম। খেয়ে দিয়ে নিয়ে তারপর মিয়ামো থেকে যখন বেরোলাম, মিয়ামোর সামনে না কতগুলো প্লাজোর দোকান থাকে। তো সেখানে দেখলাম হাসির মাপের প্লাজো আছে কিনা, কিন্তু দেখলাম নেই। এরপরে অন্য একটা দোকানে গিয়েছিলাম যেখানে হাসির বাবা ছিল। সেখানে গিয়ে আমি হাসির বাবাকে বললাম, কি গো, জল আছে না, একটু জলটা দাও না। আর আমাকে জল খেতে দেখে হাসির জল তেষ্টা পেলো। তো দুজনা মিলে জল ঠল খেয়ে নিয়ে হাসি বলল আমাকে একটা ছোট্ট মিনি নোটবুক কিনে দিতে হবে। তো সেই কারণেই আমরা আবার চলে গেলাম কোথায় জানো, সে একটা আরেকটা বুক শপ আছে সেখানে। এইসব কিনে নিয়ে সোদপুরে ফুটপাতের উপর অনেক দোকান আছে, সেই দোকান থেকে জিজ্ঞেস করলাম হাসির মাপের তোমার প্লাজো আছে কিনা, তো পেলামই না কোথাও। এরপরে আমরা চলে গেলাম সোজা সবজি বাজার করতে, আর বাপ বেটিতে মিলে দুজনা মিলে সবজি কিনতে লাগলো, আর আমি দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানা দেখছিলাম। প্রথমে সে কিনলো বাঁধাকপি, তারপরে উচ্ছে আর পটল, এগুলো হাসির মেয়ে ধরে ধরে দিচ্ছিল, আর হাসির বাবা দোকানিকে দিয়ে মাপাচ্ছিল। এইসব কাণ্ড কারখানা দেখতে দেখতে আমার মনে পড়লো যে হাসির নাচের ক্লাসের প্যান্টটা ছোট হয়ে গেছে, তার জন্য কাপড় কিনতে হবে। তো হাসির বাবাকে বলাতে হাসির বাবা বললো, তো চলো এই কাপড়টা একবারে কিনেই তারপরে বাড়ি চলে যাবো। ওখানে কাপড়ের দোকানে গেলাম, হাসির জন্য প্যান্টের কাপড় কিনলাম, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, তোমরাও কি তোমাদের বাচ্চাদেরকে বাজারে নিয়ে যাও? আর সেখানে গিয়ে তারা কি কোনো বায়না করে? যদি করে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওর এই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটাকে আমি কিন্তু বেশি লং করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তো টাটা বন্ধুরা, গুড বাই। সকলেই কিন্তু ভালো থেকো আর সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখো।